ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল মাকতুবা। আপনি তো রাসূলের পিছনে সালাত আদায় করেছেন, আপনি যে নিজের চোখে রাসূলের সালাত দেখেছেন, আমরা তো দেখি নাই, তিনি মারা গেছেন, আমরা দেখতে পারি নাই। তা আপনি বলেন তো আমাদের নবী ফরজ সালাতটা কিভাবে আদায় করতেন? 5 ওয়াক্ত সালাতের কথাই, ফরজ সালাত আদায় করতেন কিভাবে, একটু ধরনটা আমাদেরকে বলেন। এই প্রশ্ন যখন আমার বাবা তাকে করেছে, ফাকালা, ওই আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা ইউসাল্লিল হাজিরাল্লাতী তাদউনাহাল উলা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতেন তাড়াতাড়ি। এখন তাড়াতাড়ি মানে কি? দ্রুত না, তাড়াতাড়ি মানে কি? পরে বলছেন, আল্লাতী তাদউনাহাল উলা, তোমরা আউয়াল ওয়াক্ত যেটাকে বলো ওই সময় আমাদের নবী পড়তেন। আউয়াল ওয়াক্ত মানে কি? ওয়াক্তের শুরুতে। ওয়াক্তের কখন? শুরুতে। উদাহরণ দেই, আজকে জোহর ওয়াক্ত শুরু হয়েছে 11টা 50 মিনিটে, আজকে আসর ওয়াক্ত শুরু হবে 3টা 15 মিনিটে। তাহলে এখন গুনে দেখেন, 3 ঘন্টা প্রায় 35 মিনিট একটা ওয়াক্ত, জোহর ওয়াক্ত 3 ঘন্টা 35 মিনিট। এখন এই 3 ঘন্টা 35 মিনিটে 3 দিয়া ভাগ দেন, তাহলে 1 ঘন্টা 10 বা 12 মিনিট করে ভাগে পড়ে। প্রথম 1 ঘন্টা 12 মিনিটের মধ্যে যদি পড়েন, আপনার সালাতটা হলো আউয়াল ওয়াক্তে। মাঝের 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে যদি পড়েন, তাহলে আপনার সালাতটা হবে আওসাত ওয়াক্তে। শেষের 1 ঘন্টার মধ্যে যদি পড়েন, তাহলে আপনার সালাতটা হবে আখের ওয়াক্তে। এক কথায় পুরো 3.5 ঘন্টা 3.25 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো সময় জোহর সালাত আদায় করা জায়েজ, কিন্তু আউয়াল ওয়াক্তে আদায় করার নেকি বেশি। তাহলে আজকের কথা ধরেন, আজকে আপনি 11টা 50 মিনিট থেকে ধরেন, 11টা 50 মিনিট থেকে শুরু করে 12টা 10 মিনিট পর্যন্ত বা 12টা 8 মিনিট পর্যন্ত, এই যে সময়, এই সময়ের মধ্যে যদি পড়তে পারেন, তাহলে আপনার সালাতটা আউয়াল ওয়াক্ত বলে গণ্য হবে। সরি, 12টা না, 1টা 8 বা 10-এর মধ্যে যদি পড়তে পারেন, আপনার সালাতটা হবে কি? আউয়াল ওয়াক্তের মধ্যে। আর এরপরে যদি পড়েন, তাহলে আওসাত ওয়াক্তে। আর যদি ওই 3টায় 3:15 এর মধ্যে গিয়ে পড়েন, তাহলে আপনার সালাতটা হবে আখের ওয়াক্তে। আখের ওয়াক্তে সালাত আদায় করলে সালাত হবে, কিন্তু বিশাল বড় নেকি থেকে আপনিও বঞ্চিত হবেন, মুসল্লিরাও বঞ্চিত হবে, ইমাম মুক্তাদি সবাই বঞ্চিত হবে। ফাঁকে একটা হাদিস আপনাকে স্মরণ করাই দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায় করবে মুসল্লি, একসাথে 100 মুসল্লি যদি সালাত আদায় করে না, কোনো মুসল্লি নেকি পাবে 100-তে 100ই, কোনো মুসল্লি নেকি পাবে 100-তে 50টা, কোনো মুসল্লি নেকি পাবে 100-তে 25টা। তার মানে কেউ 100 ভাগ নেকি পাবে, কেউ অর্ধেক নেকি পাবে, কেউ 4 ভাগের 1 ভাগ নেকি পাবে। এই নেকির পরিমাণ কমলো বাড়লো কেন? নামাজ তো একই, কেন কমবে? কারণ কোন একজন মুসল্লি যদি আউয়াল ওয়াক্তে পড়ে, তাহলে 100-তে 100ই নেকি পাবে। যখন আখের ওয়াক্তে পড়লো, তখন তার নেকির পরিমাণ কমে যাবে, সালাত হবে, নেকির পরিমাণ কমে যাবে। আসেন আরো হাদিস দিই। عن جابر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সালাত আদায় করতেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে ওয়াক্তের শুরুতে। আচ্ছা, ওয়াল আসর ওয়াশ শামসু নাকিয়াতান, আসর সালাত আদায় করতেন এমন সময় সূর্যের আলো তীব্র থাকতো, জ্বলন্ত থাকতো, এমন অবস্থায়, নিবু নিবু বা রং পরিবর্তন হয়ে গেছে এমন অবস্থায় পড়তেন না, মানে আউয়াল ওয়াক্তে পড়তেন। তারপরে ওয়াল মাগরিবা ইযা ওয়াজাবাত, মাগরিব সালাত আদায় করতেন তখন সূর্য পরিপূর্ণভাবে, গোলাকার যে বৃত্ত, এই বৃত্তটা ডুবে যাওয়ার পরেই তিনি পড়তেন, তার মানে আউয়াল ওয়াক্তে। এরপরে ওয়াল ইশা আহইয়ানান ওয়া আহইয়ানান, এশা সালাত কখনো কখনো তিনি একটু আউয়াল ওয়াক্তে পড়তেন, কখনো 1/3 পর্যন্ত দেরি করতেন। কেন করতেন? এটাও আল্লাহর নবী ব্যাখ্যা করে বলছেন। কি বলছেন? তুমি শোনো, আমার মনে চায়
তোমাদেরকে নিয়ে এশা সালাত রাতের 1/3 সময় গিয়ে পড়ি, কিন্তু তোমরা অনেকে আছো শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, গ্রামের মানুষ, মহিলা মানুষ, শিশু মানুষ ঘুমায় যাবে, এতক্ষণ পর্যন্ত থাকা মুশকিল। এই জন্য আমি মসজিদে আসার পরে মুসল্লিদের দিকে দৃষ্টি দিই, যদি দেখি অধিকাংশ মুসল্লি চলে আসছে তাহলে একটু আউয়ালতে পড়ি, আর যদি দেখি সবাই আসে নাই তখন ওই 1/3 পর্যন্ত দেরি করে পড়ি। ওই 1/3 পর্যন্ত দেরি করাটা হলো মুস্তাহাব বা উত্তম ওয়াক্ত। তাহলে এশা সালাত কখনো তিনি 1-2 ওয়াক্তের শুরুতে পড়তেন, আর কখনো 1/3 গিয়ে পড়তেন। আচ্ছা, পরে লাস্টে। আচ্ছা, এরপরে দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 542, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাথে জামাতের সাথে সালাত আদায় করতাম, বিজ-জওয়াহিরি, যোহরের সালাত, ফাসাজাদনা আলা সিয়াবিনা ইতকা আল হার, আমরা যখন সেজদা দিতাম তখন আমরা এই যে ধরেন কারো পাগড়ি বা কারো রুমাল বা অন্য কোনো কাপড় থাকলে কাপড়টাকে বিছাইয়ে দিতাম, ওই কাপড়ের উপর সেজদা দিতাম। কেন? ওই মাটি গরম হয়ে যেত, যাতে আমাদের কপালে কোনো কষ্ট না পাই, ওই গরমের কষ্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের দেয়াল ছিল পাকা, ফ্লোর ছিল আমাদের মতো এইরকম লেভেল না, মানে ওই বালি মাটি এবং স্বাভাবিক মাটি মিলেয়া ছিল, আর উপরে ছিল খেজুর পাতার ছানি। খেজুর পাতার ছানি তীব্র রোদ হলে সৌদি আরবের গরম, ওই মাটিটা গরম হয়ে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে জোহর সালাত আদায় করতেন এমন সময় যে সেজদা দেওয়ার সময় মাটির গরমের কারণে তারা কাপড় বিছাই দিতেন, কাপড় উপরে সেজদা দিতেন। তাহলে সালাত কি তিনি আউয়াল ওয়াক্তে পড়তেন না আখির ওয়াক্তে পড়তেন? আউয়াল ওয়াক্তে পড়তেন। আচ্ছা, এবার আরো দেখেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, সুম্মা আইনামা আদরাকতাস সালাত বা'দা ফাসাল্লিহি ফাইন্নাল ফাদলা ফি। আবু যর, শোনো, তুমি যে জায়গায় থাকো, যেখানেই থাকো, ওয়াক্ত শুরু হলেই সালাত আদায় করবা, কারণ ওয়াক্ত শুরু হলেই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত অনেক বেশি। একথা বলছেন আমাদের নবী। তার মানে এখানে কি বোঝা গেল? আউয়াল ওয়াক্তের ফজিলত আখির ওয়াক্তের চাইতে কম না বেশি? বেশি। আরও দেখেন সহিহ বুখারী এবং আবু দাউদের হাদিস, আমি আবু দাউদের হাদিসটা শোনাচ্ছি, 426, আন উম্মে ফারওয়াতা ক্বালাত, রাসূলের একজন মহিলা সাহাবী তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন সময়ের নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? এই হাদিসটা এই আজকের আলোচনার মূল, মনে রাখবেন, এই হাদিসটা হলো কি আজকের আলোচনার মূল, এটা আমরা মনে রাখতে হবে। কি জিজ্ঞেস করলেন আল্লাহ নবীর কাছে সাহাবী, আল্লাহ রাসূল, কোন সময়ের নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়? কোন সময় নামাজ পড়লে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ নামাজটাকে পছন্দ করেন, আপনাকেও পছন্দ করেন, এই সময়টা কখন? তখন ক্বালা, তিনি বলছেন, নাস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, ওয়াক্তের শুরুতেই পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। তাহলে আপনি যদি নামাজের শেষ সময় পড়েন, নামাজ হবে, আল্লাহর প্রিয় আমলের নেকি থেকে আপনি বঞ্চিত হবেন, সালাত হবে। আর আউয়াল ওয়াক্ত পড়লে আপনি অবশ্যই সালাতও আদায় করলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় আমলটাও আপনি করতে পারলেন। তাহলে হাদিসে কি পাওয়া গেল? আখির ওয়াক্তে নামাজ পড়া উত্তম না আউয়াল ওয়াক্তে পড়া উত্তম? এখন আউয়াল এবং আখির ওয়াক্ত আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরাও জানে না। কেমন কথা? আমি মাদারীপুর শহরে থাকি। মাদারীপুর শহরে এক ইমাম সাহেব মুসল্লিদেরকে বলছেন যে মাদারীপুর শহরে একটা মসজিদ হয়েছে, তারা 12টার সময় আজান দিয়ে লায়, 12:30টার সময় নামাজ পড়ে। এইটা আবার কেমন কথা? 12টার সময় আজান দিয়ে 12:30 নামাজ পড়ে কেমন? এ কোন ওক্ত? তো কোনো ওক্তই না। তা ওনার কথা আমি শুনছি, ওনার কথার পরে পরে আমার কমিটির তাদের অনুমতি নিয়ে আমি বলছি কি, শোনেন, ওক্ত শুরু হয় কখন এটা কি আমরা ঘড়ির কাঁটা 1টা না 2টা বাজলো এটা থেকে বুঝবো, না হাদিসে যেভাবে আছে ওইভাবে বুঝবো? হাদিসে কি বলা আছে? যখনই সূর্য পশ্চিম দিকে হেলে পড়লো তখনই ওক্ত শুরু হয়ে গেল। আজকে আপনাদেরকে সবাইরে বলছি,
আজকে এখন তো মাগরিবের সময় দেখতে পারবেন না, আগামীকালকে আপনারা দেখবেন তো কখন একটা কাঁটা, একজন ব্যক্তি, একটা প্রাণী দাঁড়ালে কোনো ছায়া থাকে না, তখন নামাজটা হারাম। যখন একটু পশ্চিম দিকে আপনি সূর্যটা নেমে গেল, তখনই পূর্ব দিকে একটু ছায়া বেড়ে গেল, এই সময়টা কখন শুরু হয় দেখেন। আপনি আজকে পত্রিকা খুলে দেখেন, দেখতে পারবেন না যে 12টায় শুরু হয়। এখন 12টায় যদি শুরু হয় তো সেই 12টায় অক্ত তো হয়ে গেছে। এখন যদি কেউ 12টা 5 মিনিটে আজান দিয়ে 12:30 নামাজ পড়ে, নামাজটা কি বৈধ নাকি? এখন সবাই বলে তাই তো বৈধ। এখন হুজুর অসুখ, এখন হুজুর অসুখ, তার মানে হুজুর আসলে জানে না যে এটা কি কখন অক্ত শুরু হয় আর কখন শেষ হয়। আমরা বাঙালিরা মনে করে নিয়েছি 1টা বাজে অক্ত শুরু হয়, 1:30টায় নামাজ পড়তে হয়। শীতকালেও 1:30টা, গরমকালেও 1:30টা, সবসময় 1:30টা। এটা আমাদের বাঙালি থিওরি। কিন্তু অক্ত তো পরিবর্তন হয়। অক্ত পরিবর্তন হবে কি? সূর্যের গতিবিধি অনুযায়ী। সূর্যের গতিবিধি শীতকালে থাকে একরকম, গরম কালে থাকে অন্যরকম। আচ্ছা, এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তাদের জন্য আলাদা একটা ফজিলত বর্ণনা করেছেন। এই ফজিলতটা আপনার আমার হাসিল করার চেষ্টা করতে হবে। কি? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 425, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ হুজুররা ফরজ করছে না, এই ফরজটা কার? আল্লাহর। এরপর তিনি কি বলছেন? মান আহসানা উদুআহুন্না, যে ব্যক্তি ওই 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে অজু করবে। এক নাও আমল, মনে রাখেন একটা শর্ত কি, অজু শুধু করলেই হবে না, অজু করতে হবে কিভাবে? সুন্দরভাবে। এখন প্রশ্ন হলো সুন্দর আবার অসুন্দর অজু হয় কেমনে? হ্যাঁ, অসুন্দর অজু আছে, সুন্দর অজু আছে। অসুন্দর অজু হলো নবীর সুন্নাত তরিকা ফলো না করে যে কয়টা অঙ্গগুলো ধুইতে বলা হয়েছে ধুয়ে আসলেন, যে কয়টা অঙ্গগুলো মাসা করতেছে মাসা করে আসলেন, কোনো সিরিয়ালও মেনটেন নাই। আর নবীর সুন্নাত তরিকায় যেখানে 3 বার করতে 3 বার, যেখানে ভালো মতো তিনি মানে মাসা করে স্পর্শ করাতেন, কোনো জায়গায় শুকনা রাখতেন, আপনি কোনো কিছু খেয়াল করলেন না, কোনো মতে গতিবিধি করে আসলে এটা হবে না সুন্নাত তরিকা অনুযায়ী। আমি এক কথায় বলে দিচ্ছি কিভাবে উত্তম অজু হবে। অজুর সিস্টেম হলো প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করতে হবে, সম্পূর্ণ মাথা 1 বার মাসা করতে হবে, এটাই হলো উত্তম অজু। প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করতে হবে, মানে ধোয়ার অঙ্গগুলো কয়বার? 3 বার। আর মাসাহের অঙ্গ হলো 1 বার, এবং সেটা হলো মাথা, সম্পূর্ণ, আংশিক না। এটা হলো উত্তম অজু। এখন উত্তম আর অনুত্তম বোঝার দেখবেন, আমরা গরমকালে দিনে 1 বারের জায়গায় 4 বার দেই পানি, আর শীতকালে কেউ হয়তো 1 বার ভিজে গেলে আর দ্বিতীয়বার দিতে চান না, এটা সুন্দর না। শীত হোক আর গরম হোক, প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করতে হবে, 1 বার সম্পূর্ণ মাথা মাসা করা, এটা হলো সুন্দর অজু। আচ্ছা, 1 নম্বর শর্ত। 2 নম্বর, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো সালাত আদায় করবে। ওয়াক্ত মতো সালাত মানে কি? ওয়াক্ত মতো সালাতের 2টা অর্থ। একটা হলো এই যে আজকে বললাম, আজকে শুরু হয়েছে 11:50 জোহর সালাত, আর 3:15 গিয়ে আসর শুরু হবে। এখন এই সময়ের মধ্যে পড়া, এটা যেমন একটা অর্থ। আরেকটা অর্থ হলো যে এই সময়ের মধ্যে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। হাদিসে এইটাই বোঝানো হয়েছে। কারণ আর আগের হাদিসে কি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আর এই হাদিসে এটাই বলা হয়েছে, ওয়াক্ত মতো মানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। 2টা গেল। 3 নম্বর, ওয়া আতাম্মা রুকুআহুন্না, আপনি যে রুকু করবেন প্রত্যেক রাকাতে একটা করে রুকু পরিপূর্ণভাবে আদায় করা। অপরিপূর্ণ রুকু সালাত আদায় করলে হবে না। এখন রুকু আপনার পরিপূর্ণ হয়েছে বুঝবেন কিভাবে? রুকু পরিপূর্ণ হয়েছে বুঝবেন কিভাবে? রুকু পরিপূর্ণ হয়েছে বোঝার পদ্ধতি হলো, আপনি রুকুতে যখন যাবেন শান্তভাবে যাবেন। রুকুতে যাওয়ার পরে 2 হাত 2 হাঁটুর উপর, চোখ ওই সেজদা বরাবর, তারপরে আপনার হাত সমান বরাবর থাকবে, মাথা মাজা পিঠ একদম সমান বরাবর হয়ে গেছে,
আপনার পিঠের উপর যদি একটা প্লেট রাখা হয়, প্লেটটা যদি পড়ে না যায়, তার মানে আপনি এখন সমান বরাবর হয়েছেন। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। এই পর্যায়ে যাওয়ার পরে শান্তশিষ্টভাবে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, সর্বোচ্চ যতবার আছে পড়বেন। আচ্ছা, এরপরও রুকু পূর্ণ হয় নাই, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছেন, এখনও রুকু পূর্ণ হয় নাই, পুরা সোজা দাঁড়াবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর হয়েছে। নারী পুরুষের জন্য একই বিধান। ওই সময় আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইবার রুকু পূর্ণ হয়েছে। বুঝছেন? আমরা রুকু বলতে কি বুঝি? মাথা ঝুঁকিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারলে রুকু হয়ে গেল না। রুকু থেকে পরিপূর্ণভাবে না দাঁড়াইলে রুকু পূর্ণ হয় না। তাহলে কি পাওয়া গেল হাদিসে? রুকু পরিপূর্ণভাবে আদায় করা। 4 নম্বর, অখুশুআহুন্না, নামাজে আল্লাহু আকবার বলে শুরু করলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করলেন। আল্লাহু আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত যে সময়টা আপনি সালাতের মধ্যে থাকেন, আপনি সালাতটা আদায় করবেন ধীর স্থির ভাগে, মনোযোগের সাথে, আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এবং বিনয়ের সাথে, ভয়ের সাথে। তাহলে কয়টা জিনিস পাওয়া গেল এখানে? এনে শান্তশিষ্টভাবে পড়া, বিনয়ের সাথে পড়া, আল্লাহর প্রতি মনোযোগী হওয়া এবং বিনয়ের সাথে, মানে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে মনোযোগী না হওয়া, কোনো অহংকারের দৃষ্টিভঙ্গি নিয়ে সালাত আদায় না করা। এটা হলো আপনার 4 নম্বর শর্ত। এর 4টা শর্ত কি? 1 নম্বর সুন্দর করে ওযু করা, 2 নম্বর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, 3 নম্বর রুকুর পরিপূর্ণভাবে আদায় করা, 4 নম্বর সালাতটার পুরো বিষয়টা আল্লাহর প্রতি মনোযোগী হয়ে শান্তশিষ্টভাবে করা। এই 4 শর্ত সাপেক্ষে যে নারী যে পুরুষ সালাত আদায় করবে তার জন্য মহা সুসংবাদ এই হাদিসের মধ্যে। কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফারা লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য ওয়াদা করেছেন তার পিছনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 4 শর্ত নিয়ে যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ আপনার পিছনের পাপ ক্ষমা করে দিবেন। এবারের বিপরীত, ওই 4 শর্ত সাপেক্ষের মধ্যে যদি কোনো একটা লেস হয়, একটা বাতিল হয়, একটা কমে যায়, তখন কি হবে? যেমন আমাদের সমাজে ওই যে আখের ওয়াক্তে সালাত আদায় করে, সালাত কিন্তু তারা ঠিকই আদায় করে, কিন্তু আখের ওয়াক্তে আদায় করে, তখন তার ক্ষেত্রে কি হবে? হাদিসের পরের অংশ তিনি বলছেন, আর পরের অংশ কি? অমাল্লাম ইয়াফআল ফালাইসা আলাল্লাহি আহাদুন, যে ব্যক্তি ওই 4টা শর্ত নিয়ে সালাত পড়বে না, মানে আউয়াল ওয়াক্তে পড়ে নাই, আখের ওয়াক্তে পড়ছে, নামাজ কিন্তু পড়ছে, আখের ওয়াক্তে পড়ছে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো ওয়াদা নাই। নামাজ কিন্তু হয়েছে, উনি শেষ ওয়াক্তে পড়ছে, নামাজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন এই ওয়াদা নাই, ওয়াদাটা বাতিল। পরের অংশ, আল্লাহর নবী তাকে নিরাশ হতে নিষেধ করেছেন, নিরাশ হয়ে যাও না। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করতেও পারেন, আবার তাকে শাস্তি দিতেও পারেন। এটা আল্লাহর স্বাধীন, এটার কোনো ওয়ারেন্টি নেই। কিন্তু কেউ যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, সুন্দরভাবে সালাত আদায় করে, রুকুকে পরিপূর্ণভাবে আদায় করে এবং রুকুর সালাতের আগে ওযুকে সুন্দর করে, তার জন্য আল্লাহর ওয়াদা, নবী বলে গেছেন, ক্ষমা তাকে করা হবেই হবে। এই হাদিসটা আমি আপনার সামনে কেন পেশ করেছি? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে পাপ ক্ষমার ওয়াদা আছে তাই। আরেকটা হাদিস নেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatu fi jama'atin ta'dilu 25 সালাতান, জামাতের সাথে সালাত আদায় করলে একা একা সালাত আদায়কারীর চাইতে 25 গুণ বেশি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের হুজুররা হাদিসটাকে আপনাদের বোঝানোর জন্য বলে যে একা একা যদি 25 রাকাত পড়ে, জামাতে 1 রাকাত পড়লে ওই নেকি পাওয়া যাবে। মূল কথা ঠিক আছে, বুঝে। আচ্ছা, এরপরে তিনি কি বলছেন?
فإذا صلاها في فلاة فأتم ركوعها وسجودها فبلغت 50 صلاة صلاة الرجل في فلاة تضاعف على صلاة في جماعة শোনো কেউ যদি উন্মুক্ত মাঠে বিল এলাকায় জমির এলাকায় কৃষিকাজ করতে যায়, কৃষিকাজ করতে যাওয়ার পরে ওই লোকটা এখন মনে করেন সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এখন উনি তো কাজ শুরু করছে, উনি যদি বাড়িতে এসে মসজিদে এসে জামাতে সালাত আদায় করে আবার কাজে যায় ওনার কাজের ব্যাঘাত ঘটবে। তো উনি কী করবে, যেইখানে উনি কৃষিকাজ করতে গেছে ওই বিলের মধ্যেই ওখানেই অজু করবে, ওখানেই অজু করে ওই জায়গাতেই যদি সে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মসজিদে এসে জামাতে সালাত আদায় করলে যে নেকিটা না পাবে তার চাইতেও বেশি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেন তাকে দেওয়া হলো? কারণ সে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছে, তাই জামাতে কিন্তু পড়ে নেই। সামনে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাটা শোনার আগে আরেকটা হাদিস শুনে নেন। কেউ যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে ক্ষমা তো করা হবে, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে ঢুকাই দিবেন। হাদিস সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 430। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নী ফারাতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, হে নবী আপনার উম্মতের উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা, আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত। ফরজ করার পরে কি করছেন? তারপরে তিনি বলছেন ওয়া আহিতু ইনদি আহদান, নামাজ ফরজ করার সাথে সাথে আমি একটা ওয়াদা করলাম, আমি একটা অঙ্গীকার করলাম। অঙ্গীকারটা কি? আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, তোমার উম্মতের মধ্যে যে বান্দা, যে বান্দি, যে নারী, যে পুরুষ আউয়াল ওয়াক্তের মধ্যে সালাত আদায় করবে আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, নবী না, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। পিছনে আবার একটু যাই, যারা শুরুতে আসেন নাই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল করা হবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আপনার পাপ ক্ষমা করা হবে, আল্লাহ ওয়াদা করেছেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। এবার 4র্থ নম্বর কথা, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা কি? একটু আগে যে হাদিসটা বললাম, একা একা সালাত আদায় করলে এক রাকাতে নেকি, 2 রাকাতে নেকি। আর এই 2 রাকাত সালাত যখন আমি ইমামের পিছনে জামাতের সাথে পড়ব তখন তা 25 থেকে 27 গুণ নেকি। তার মানে ইমামের পিছনে যদি আমি 2 রাকাত সালাত আদায় করি তাহলে আমি 54 রাকাত সালাতের নেকি পাচ্ছি। পয়েন্টটা মনে রাখেন। এবার কথা শোনেন, ইমাম যদি আখের ওয়াক্তে সালাত আদায় করে, আপনি যদি তার পিছনে জামাতের সাথে সালাত আদায় করে 2 রাকাতের জায়গায় 54 রাকাতের নেকি পান, আর আপনি যদি নিজ ঘরে জামাতে না একা একা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন তাহলে 54 রাকাতের চাইতেও বেশি নেকি আপনি পাবেন। তার মানে জামাতের সাথে সালাত আদায় করার চাইতেও আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব বেশি। দলিল ছাড়া কোনো কথা হবে না। দলিল নেন, দলিলটা বলে আমার বয়ানটা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু যার, অচিরেই এমন একটা সময় আসবে ইমামগণ, হুজুরগণ, আলেমগণ, মুফতিগণ, মুহাদ্দিসগণ, খতিবগণ নামাজকে মেরে ফেলবে। তখনই আবু যার বলছে, আল্লাহ রাসূল, নামাজ আবার মানুষ মারে কেমনে? নামাজ আবার মানুষ কেমনে মারে? তখন তিনি বলছেন, নামাজ মারার অর্থ হলো ইউআখিরুনাস সালাত, তারা আখের ওয়াক্তে সালাত আদায় করবে, আউয়াল ওয়াক্তে পড়বে না। পড়বে কখন? আখের ওয়াক্তে, শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করবে। তখন আবু যার বলছে, আল্লাহ রাসূল, যদি আমি এমন ইমাম পাই
যে আখের ওয়াক্তে সালাত আদায় করে, যেমন আমাদের সমাজের মসজিদগুলোতে আসর সালাত কন্টিনিউ সারা বছর আখের ওয়াক্তে, জোহর সালাত তারা শীতকালে মোটামুটি পর্যায়ে চলে, কিন্তু গরমকালে একেবারে আখের ওয়াক্তে দেরি করে পড়ে। ফজর সালাত সব সময় মানে সারা বছর 365টা দিন আখের ওয়াক্তে, ফরসা হলে শুরু করে আখের ওয়াক্তে। এই 3 ওয়াক্ত সালাতের কথা স্পেশাল জেনে রাখেন। এরকম ইমাম যদি পাই আল্লাহ রাসূল, তখন আমি কি করব? তখন আমাদের নবী বলছেন, শোনো, তুমি তোমার নিজ বাড়িতে নিজের ঘরে আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করে নাও। করছো, এবার তোমার বাড়ির কাজ শেষ, সালাত শেষ, এখন তুমি অফিসে যাইবা, কাজে যাবা, অন্য কোথাও যাবা, তুমি বাড়ি থেকে বের হয়েছো, এখন আবার মসজিদ, ওইখানে আখের ওয়াক্তে ইমাম সাহেব জামাতের সাথে সালাত আদায় করতেছে। এখন সালাতের সময় যদি তুমি হেঁটে যাও, তাহলে বলবে, এই মিয়া তুমি এত বড় মুসল্লি, ওই যে জামাত চলতেছে, তুমি যাও কাজে, মিয়া তুমি বেনামাজি, তোমার উপর মানুষ কু ধারণা করবে। তখন তুমি কি করবা? তুমি তাদের সাথে জামাতের সাথে আবার সালাত আদায় করতে পারো, করো না, করতে পারো। কি হবে তাহলে? জেনে রাখো, বাড়িতে আউয়াল ওয়াক্ত যেটা পড়ছো এটা হলো ফরজ, আর ইমামের পেছনে যেটা পড়লা ওইটা হলো নফল। এখন প্রশ্ন, আল্লাহ রাসূল কিন্তু এই কথা বলে না, এই ইমাম আখের ওয়াক্ত পড়লেও জামাতে পড়তে হবে, কারণ জামাতে 25 গুণ বেশি নাকি 27 গুণ বেশি নাকি, আউয়াল ওয়াক্ত পড়া যাবে না। নবী কি বলেছেন? যখন ইমামগণ আখের ওয়াক্ত সালাত আদায় করবে, তখন তুমি 25 রাকাতের নেকির আশায় বসে থাকো না, ওই 25 রাকাতের নেকির চাইতে আউয়াল ওয়াক্তের নেকি আরো বেশি। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আসর সালাত, ফজর সালাত, এই 2টা ওয়াক্ত সালাতে আমাদের দেশে অবহেলা সবচেয়ে বেশি। আসর সালাতের আজানে দেয় আখের ওয়াক্ত শুরু হইলে, আজানটাই দেয় আখের ওয়াক্ত শুরু হলে। আর ফজর সালাতে বলা হয়েছে যে অন্ধকারে শুরু করবে, ফরসায় শেষ করবে, আর আমাদের দেশে শুরুই করে ফরসায় আখের ওয়াক্তে। আখের ওয়াক্তে সালাত আদায় করে সালাত হবে না, সালাত হবে, কিন্তু বিশাল বড় নেকি থেকে আপনি বঞ্চিত হবেন। এজন্যই আমরা আহলুল হাদিস মসজিদগুলোতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি। আমরা ওই যে ওয়াক্তের শুরুতে 12:15টায় আজান দিয়ে 1টার আগে জামাত পড়ার চেষ্টা করি। কেন? আমাদের এখানে কি তাড়াহুড়া? কি তাড়াহুড়া নাই ভাই, আমরা আউয়াল ওয়াক্তের নেকিটা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের সমাজের যত ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মুসল্লি আছেন, সবাইকে 5 ওয়াক্ত সালাত